এখানে আমি পোস্ত ভিজিয়ে দিয়েছি। 1 ঘন্টা মতো আমি পোস্তটাকে ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি শিলনোড়ায় পোস্তটা বেটে নিচ্ছি। একটু মিহি করেই বেটে নেব। পোস্তটা বাটা হয়ে গেছে। এবারে রেখে দিচ্ছি। ঝিঙে আর আলু আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঝিঙেটার থেকে আলুটা আমি একটু ছোট করেই কেটে নিয়েছি, কারণ ঝিঙেগুলো খুব কচি। এবার আমি একটা কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। ফোড়নের গন্ধটা বেশ দারুণ বেরিয়েছে। এবার আমি আগে থেকে কেটে রাখা ঝিঙে আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়িয়ে নেব। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি পোস্ত বাটাটার মধ্যে সামান্য জল মিশিয়ে নিয়েছি। পোস্ত বাটাটা এবার আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়িয়ে নেব। এতে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো কিছুই দেব না। এবার আমি বেঁচে থাকা পোস্ত বাটাটার সঙ্গে সামান্য জল মিশিয়ে সবজিতে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। এবারে স্টিমটা কমিয়ে দিয়েছি। আমি ঢেকে রাখলাম। খানিকক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। আর একটু নাড়াচাড়া করে নেব। পোস্ত দিয়ে ঝিঙে আলুর তরকারি আমাদের রেডি। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।